মঞ্চে এসে আসন গ্রহণ করতে বিনম্রভাবে অনুরোধ করছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের আজকের এই অনুষ্ঠানে মাননীয় বিধায়ক দাস মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করব। মাননীয় খবরিয়া অফ গারো সোসাইটি অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য শ্রী তাপস মারাক ফার্স্ট ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডিং গারো সোসাইটি শ্রী অজয় দে মহোদয়কে আমরা অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা এই জানাবো বরণ করব আমাদের সকল আমন্ত্রিত অতিথিবর্গকে। আমরা আঙ্গালা উৎসব কমিটি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের শত ব্যস্ততার মাঝে এত মূল্যবান সময় জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা মাননীয় চেয়ারপারসন অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী সুভাষ মারাক মহোদয়কে, মাননীয় এস নম্বর টিজিইউ এবারে আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপভোগ করব উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় বাসকখোলা ইয়ুথ গ্রুপের শিল্পীবৃন্দরা। বরণ করবো আমাদের অতিথিবর্গদের। আমরা এক এক করে এবার বরণের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা মাননীয় বিধানসভার যে অভিষেক দেব রায় মহোদয়কে বরণ করছি। মাননীয় চেয়ারপারসন মাথাবাড়ি পঞ্চায়েত মাননীয় চেয়ারপারসন উদয়পুর পৌর পরিষদ আয়োজন। আমরা আজকে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের ধন্যবাদ। সকল ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল কমিটির পক্ষ থেকে যারা এসেছেন, আমরা এবারে শুভ সূচনা করার জন্য আমরা প্রত্যেকে হাতে হাত রেখে করতালির মাধ্যমে আজকের এই মুহূর্তটুকু অসংখ্য ধন্যবাদ। আমরা উপভোগ করলাম উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় বাসকখোলা ইয়ুথ গ্রুপের শিল্পীবৃন্দরা। আমরা এবারে আজকের এই অনুষ্ঠান মঞ্চে স্বাগত ভাষণ রাখতে এই সূচনা লগ্নে এবার স্বাগত ভাষণ রাখার জন্য মাননীয় শ্রী পিন্টু চন্দ্র ঘাগরা মহোদয়কে, মাননীয় জেনারেল সেক্রেটারি টিজিইউ শ্রী পিন্টু চন্দ্র ঘাগরা এবারে স্বাগত ভাষণ রাখছেন। Ratnaria, Romi Ratenga, Mirata Jamano. Mi po dressing ka maghahamano do mi ramenga. They're drying, they're ready.
Gaura, mi ramat mo dua orang belbai cang ada dua orang kurtingan. They're chasing the birds. থালাই আমবাসার গ্রুপকে পরবর্তীটা পূরণ করবো তাদের সহবন্ধু সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসাম কালচারাল গ্রুপের শিল্পীরা আপনি শোধনযুক্ত আপনাকে নতুন করে শোধন করতে হবে যদি কেউ মনে করেন শোধন করবেন ভক্তিভাবে বিশ্বাস করে ধারণ করতে হবে দাম 21 টাকা 31 টাকা 11 টাকা এবং 100 চলছে মেলা চলছে মোটামুটি ভালো চলছে না আর কি ব্যবসা কম অন্যান্য বারের তুলনায় অন্যান্য বার কিরকম হয় অন্যান্য বার কিরকম হয় এবছর তো মাত্র শুরু অন্যান্য বারে ভালো হয় এবছরে কবে শুরু হচ্ছে কয়দিন মেলা কয়দিন বসবে কালকে শেষ হবে আমরা কালকে আসছি 3 দিন থাকবো কোথা থেকে এসেছেন শান্তির বাজার থেকে কত কষ্ট পাচ্ছি আমবাদ রসবাদ খেতে ছোট টাকাতে বদলে নগদ রাখতে ধারণ করুন সংখ্যা 20,000 কিন্তু এটাও প্রিসিয়াস এটাও মানুষের মধ্যে তুলে ধরতে হবে আমরা যদি বিগত দিনে ওয়াঙ্গালা ফেস্টিভ্যালগুলো দেখি বা ওয়াঙ্গালা মেলাগুলো দেখি তার পরিসর দেখি আর আজকের দিনের যে মেলার পরিসর সেটা অনেকটা চেঞ্জ হয়েছে এটা আমি বললে হবে না যারা এখানে এসেছেন বা যারা এই মেলার সাথে যুক্ত তারা বলতে পারবেন এবং ছোট হলেও তাদের যে সংস্কৃতি তাদের যে কৃষ্টি এটাকে বাঁচিয়ে রাখা মানুষের মধ্যে মেলে ধরা এটাই আমাদের সরকারের একমাত্র উদ্দেশ্য এটা আদিকাল থেকে চলে আসছে যে ফসল কাটার পর সূর্য দেবতা এবং দেবী মিসি সাজলাং ওই দেবতাদের উৎসর্গ করা তাদের ফসল যেন আগামীবার অনেক অনেক বেশি ফসল তারা পায় 7 দিন ব্যাপী এই তাদের এই প্রোগ্রাম বা এই মেলা চলে যেটা অনেকটাই বর্তমানে 2 দিনের হয়ে গেছে এই 7 দিনেরও আবার ব্যাখ্যা আছে প্রথম দিন কি হবে যেরকম দ্বিতীয় দিন তারা রং বেরঙে পোশাক পরবে ঢোল বাজাবে এবং পাখির পলক মাথায় বেঁধে সারা দিন রাত্র আনন্দ উল্লাস করবে এরকমভাবে 7টা দিনের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমি অনুরোধ জানাবো যে 2 দিনের হলেও এটাকে কিভাবে আবার 7 দিনে নিয়ে যাওয়া যায় কারণ পরবর্তী প্রজন্ম আসলে এটা 7 দিনে হতো কি রকমভাবে হতো এটা কিন্তু হারিয়ে যাবে তো আমাদের সংস্কৃতি কৃষ্টিকে ধরে রাখা আমাদের উচিত কারণ কোনো জাতির যদি সংস্কৃতি বিনষ্ট হয়ে যায় সে জাতি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারে না শুধুমাত্র ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল না এরকম অনেক আছে যেরকম আমরা যদি দেখি আমাদের রিয়াং জনজাতি বলুন বা নোয়াতিয়া বলুন বা হদা বলুন সমস্ত মেলাগুলোকে নোয়াতিয়া মেলা হদাদের মেলাকে মলসুম দফার মেলাকে সমস্ত মেলাগুলোকে রাজ্য সরকার সংরক্ষিত করা এবং সেগুলোকে রাজ্য সরকারের তরফ থেকে পরিসর দেওয়া এবং আরও ভালোভাবে কিভাবে করা যায় এবং কৃষ্টি সংস্কৃতি কীভাবে তুলে ধরা যায় এগুলো কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে আমরা আবারও আমাদের আজকের এই অনুষ্ঠান না করা হয় তাহলে সেই জাতি বা সম্প্রদায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না
অতি বাস্তব। আমি আমার সম্প্রদায়কে ভুললে আমি নিজেকে অস্বীকার করা হবে। আমি আমার সম্প্রদায়কে যদি আমি আমার সম্ভ্রমতা না থাকে, আমার সম্মান যদি না থাকে, তাহলে আমার জাতি কখনো আমি উন্নত হতে পারি না। এবং এই ভাবনা নিয়ে এগিয়ে চলেছি, শান্তির পরিবেশ তৈরি হয়। এখানে মানুষ আমরা বিভিন্নভাবে বেশি নয় এই সংখ্যা, এবং তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় যে এই সম্প্রদায়ের মানুষেরা পড়াশোনা করে শিক্ষা ব্যবস্থাতে অগ্রগতি হয়ে যেখানে বিভিন্ন উচ্চ পর্যায়ের সেখানে তাদের চাকুরি জীবন হোক তাকে সুস্থ পেরেছে। এই সম্প্রদায়ের মানুষও রাষ্ট্রপতি বিশেষ পুরস্কার প্রাপ্ত, শিক্ষকতার পুরস্কার প্রাপ্ত হয়েছে। ডক্টর হওয়া, অ্যাডভোকেট হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই সমস্ত সম্প্রদায় থেকে অনেক মানুষ সেখানে যেয়ে পৌঁছাতে পেরেছে। এবং বলেছেন সম্প্রদায় এই কারো সম্প্রদায়ের যেখানে জেনারেল সেক্রেটারি যে রাজ্য সরকারের মধ্যে 300 জনের মতো সরকারি চাকুরি আপনারা করেন। সংখ্যাটা যাই হোক একেবারে কম নয়, আবার এটা খুব বেশিও নয়। শিক্ষা ব্যবস্থা আমাদের তৈরি করা হয়েছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে সমস্ত শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করার প্রয়াস দিয়েছেন, এবং শিক্ষা যাতে কোথাও গিয়ে থেমে না থাকে, কি গ্রাম কি কোথাও শহর, সমানভাবে যাতে সব শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য সরকারের বিশেষ প্রচেষ্টা আছে। এই জনজাতি অঞ্চলের একটা সময় যদি পিছনে তাকিয়ে থাকে, সেখানে দেখা যাবে যে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে পড়েছিল। বিভিন্ন অশান্তিমূলক পরিবেশের কারণে সেখানে জনজাতি অঞ্চলের বিশেষ অধিকাংশ মানুষ একটা সময়, দীর্ঘ সময় শিক্ষা ব্যবস্থা থেকে দূরে পড়ে গেছে। আজকে আমাদের সরকার আসার পরে 18টি একলব্য বিদ্যালয় বিভিন্নভাবে যেখানে জনজাতি অঞ্চলে যেখানে তৈরি করার প্রচেষ্টা চলেছে, অলরেডি চালু হয়েছে কয়েকটা, এবং সেগুলোর মাধ্যমে উপজাতি অঞ্চলের সমস্ত অংশের ছেলে মেয়ে যত কেউ এই শিক্ষার বাইরে না থাকে, তার ব্যবস্থা সরকারের লক্ষ্য এবং সরকার অগ্রগতির বিষয়ে দাঁড়িয়েছে। জনজাতি কল্যাণ মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মা মহোদয় এই জনজাতির কল্যাণের কাজ করছেন। রাজ্য সরকার জনজাতিদের কল্যাণে বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে জনজাতিদের উন্নতির জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। কখনো পানীয় জল থেকে শুরু করে বিদ্যুতের ব্যবস্থা থেকে শুরু করে অনেক দূরে ছিল এই রাজ্যের পার্বতী অঞ্চল। আজকে আমাদের সরকার 7 বছরের মধ্যে আমরা অনেকাংশে, আমরা এটা বলি না যে 100% করতে পেরেছি, কিন্তু আমরা দাবি করতে পারি যে আমরা এই একদম বিস্তীর্ণ অঞ্চলে, যেখানে পাহাড়ি অঞ্চলে, যেখানে পানীয় জলের ব্যবস্থা ছিল না, যেখানে পানীয় জলের অভাবে সমস্ত নদী কুয়া থেকে শুরু করে পশু এবং মানুষের এই জল ব্যবহার করতে হতো, পান করতে হতো, আমরা সেটা 100% করিনি। কিন্তু আমাদের লক্ষ্য আছে যে 100% যাতে জনজাতি অঞ্চলের মানুষকে যাতে বিশুদ্ধ পানীয় জলের কাছে দিতে পারি। বিদ্যুতের ব্যবস্থা করা হয় এবং রাস্তাঘাট থেকে অনেকাংশে পরিবর্তন করা হয়েছে। তাই আমরা কোথাও বিভেদ নয়। এ রাজ্যে যদি শান্তি শৃঙ্খলতা হয়, এ রাজ্যে যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হয়, তাহলে সকলে মিলিয়ে করতে হবে, সকল অংশের মানুষের স্বার্থে সরকারকে কাজ করতে হবে। আমরা যদি এখন অনেক কিছু আমরা বাকি আছে, আমাদের সেখানে এগিয়ে আসতে হবে। তবে এই মেলা, এই আনন্দ উৎসব, আরাধ্য দেবতার সমস্ত অনুষ্ঠানকে আরও বেশি জাঁকজমকপূর্ণ, আনন্দদায়ক হতে পারে। আগামী দিনে করার যে আমাদের যে প্রচেষ্টা থাকবে সেটা আরও বেশি হতে হবে। আমি এই 2 দিনব্যাপী উৎসবের আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানকে কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা মডেল মরন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, ট্রেডিশনাল অনুষ্ঠান আমরা বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে উপস্থাপন করবেন তাদের অনুষ্ঠান। বাপা এই উৎপাদনের ব্যবস্থা ভালো থাকে
পরিবার সুখে শান্তি থাকতে পারে, এই একটা আলাদা আকাঙ্ক্ষা বিশ্বাস নিবেদন করার মাধ্যমে এই ওয়াংমেলা উৎসবের সূচনা হয়। বিভিন্ন সবাই মিলে, ছোট বড় বিভিন্ন জনের মিলে একটা নতুন ভাবনা, নতুন পোশাক পরিচ্ছদের থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। 100 ড্রাম এই মেলার অন্যতম আকর্ষণ বলে আমরা জেনে থাকি, এবং এটা বলেছে আমার যতটুকু জানা আছে, যেখানে বিভিন্ন এই ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্টেটে যেখানে এই গারো সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং মেঘালয়ে ওই জায়গাতে বিশেষ করে 7 দিন ব্যাপী তখন শুরু হয়, এটা 7 দিন ব্যাপী উৎসবটাকে তার আনন্দ উপভোগ করতে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে সেই উৎসব সংকুচিত হয়ে যারা প্রত্যেকটা জেলা ভিত্তিক হোক বা প্রত্যেকটা জায়গাতে তারা অনুষ্ঠান সূচিত করে। এর আগে যখন শুরু হয়, যতটুকু গারোদের ইতিহাস পড়ার চেষ্টা হয়েছে, সেখান থেকে এতটুকু জেনেছি যে গারোদের ওই সময় প্রতি পাড়ায় পাড়ায় এই ওয়াংমেলা উৎসবটা সেখানে করা হতো। সময়ের বেশিসে আজকে সেখানে অন্যভাবে সেখানে উৎসব করা হয়। আমাদের রাজ্যে আমরা সর্বধর্মের যে কোনো উৎসবকে আমাদের সরকার প্রাধান্য দেবে। আপনাদের যেমন গারোদের যেমন এই ওয়াংমেলা উৎসব সর্বশ্রেষ্ঠ উৎসব, তেমনি বাঙালিদের আমাদের দুর্গা উৎসবকে মান্যতা দেওয়া সর্ববৃহৎ উৎসব হিসাবে। ঠিক এই যে উৎসবের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সেখানে সমস্ত অংশের মানুষ এই উৎসবের মধ্যে অংশগ্রহণ করা হয়। আমাদের প্রচেষ্টা থাকে যে এই উৎসবকে সার্বজনীন করে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে উৎসবটাকে সার্বিক রূপ দিয়ে যেখানে করা যায়। ঠিক তেমনি এই জায়গায় এসে বিগত 4 বছর ধরে দেখছি আমি এই ওয়াংমেলা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন আশপাশের, যেখানে শুধু জনজাতি মানুষ নয়, সেখানে বাঙালিদেরও প্রচুর সংখ্যক মানুষ সেখানে অংশগ্রহণ করে থাকে। প্রতিনিয়তই চলছে, এটা মনে হয় না এই উৎসবকে দেখলে পরে। এবং মাননীয় বিধায়ক আমি দেখেছি যে গত বছরে যে ছিল এরিয়ার উৎসব, এটাকে মনে হয় এটা আরও অনেক বেশিভাবে বর্ধিত করা হয়, এবং এটা খুবই আনন্দের ব্যাপার যে একটা এই উৎসবকে কেন্দ্র করে একটা 2 দিন ব্যাপী সমস্ত অংশের মানুষ সেখানে যুক্ত হতে পারে। এটা আমাদের রীতিনীতি, এটা আমাদের রাজ্যের সংস্কৃতি, আমাদের দেশের সংস্কৃতি, এবং এটাকে ধরে রাখা, একে বাঁচিয়ে রাখা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য পড়ে। মাননীয় মন্ত্রী এবং বিশেষ করে বিভৎসভাবে মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় তো সেখানে আগাম বলে রাখে আসতে হবে। তো স্বাভাবিকভাবেই শুধু আসা এখানে এসছে, আমাদের সব রকম একটা প্যাকেজ থাকছে, সব অংশের মানুষ এখানে আসবে। 2 দিন ব্যাপী মেলা চলবে। 2 দিন যদি আমরা ধরে প্রায় 1.5 লাখের উপর লোক এখানে আসে। জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী আদরণীয় বিকাশ দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, এই বিধানসভার মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন, কাকরাবন শালগড়া বিধানসভার মাননীয় বিধায়ক। সমস্ত অংশের মানুষ, জাতি জনজাতি সমস্ত সম্প্রদায়ের মানুষের মেলা হয়ে গেছে। মেলায় আসা মানেই মেলা উপভোগ করা, মেলাতে মানুষের আনন্দ, এই নিয়ে মেলাকে আমরা উপভোগ করি। সুতরাং ত্রিপুরা রাজ্যের মধ্যে কতগুলি মেলার মধ্যে একটা অন্যতম মেলা মাতারবাড়ি মেলা, তারপরে আমাদের চতুর্দশ দেবতার বাড়ি, এবং দক্ষিণ ত্রিপুরা আমাদের পদ্মচড়িতে এই মেলা, এবং এইখানে গর্জিতে এই নাতিন টিলায় আপনাদের আমাদের সকলেরই প্রিয় উৎসব ওয়াংগালা নবান্ন উৎসব। আমরাও একভাবে পালন করি, যখন নতুন ধান আসে তখন আমরা নবান্ন উৎসব করি। আর এখানে হচ্ছে যখন ফসল কাটা হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আগামী বছরের জন্যে অর্থাৎ ভবিষ্যতে আরও ভালো করে যেন ফসল এসে শ্রীবৃদ্ধি ঘটানো যায় তার জন্য করছেন। উদ্দেশ্য কিন্তু এক, আমাদের কেউ আগে করেন, কেউ হয়তো পরে করেন। আছেন সবাই বক্তব্য রাখবেন, আমি শুধু এই কথা বলবো। ধন্যবাদ মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী ভূপেন্দ্র মজুমদার খুঁজছিলাম। আজ 2 দিন ব্যাপী 19তম রাজ্যভূমি প্রারম্ভিক লগ্নে এবারে আমরা বিনম্র অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধান জানানো লাগে
19তম এমএলএ ওয়াঙ্গালা মেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চে উপবিষ্ট আছেন এই মেলার উদ্বোধন। আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করতে অনুরোধ করবো মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়কে। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে আমরা পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি তথা মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়কে। আমরা মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করবো। এবারে আমরা পুষ্পস্তবক যে সময় আছে